সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি একটু নড়বড়ে হয়ে গেছিলাম। তোমরা তো জানোই আমার একটু ওই হাড়ের ব্যথার প্রবলেম আছেই, তো সেটা তো ছিলই। তার সঙ্গে ধরো স্কুলের চাপ, তারপরে আবার ঋষির পরীক্ষা চলছিল, ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হয়ে গেছিলো। ও না রাত জাগছিল, সেই রাত জাগার কারণে না এই একে তো এত ব্যথা, তারপরে রাত জাগার কারণে ঘুমটাও ভালো হতো না। তো প্রচণ্ড শরীরটা আমার উইক ছিল, কোনো কাজ করতেও ভালো লাগতো না। যদিও এখন মা আছে, সেই জন্য কিন্তু অনেকটা রেহাই। সেই জন্য কিন্তু কদিন আমি ছুটিই নিয়েছিলাম। ব্যথাটা তো আছে কিন্তু কমেছে, তার মধ্যে আবার কোমরে ব্যথা হয়ে গেছে জানো, দুদিন থেকে। তো যাক, এটা মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবার তো স্কুল ছুটি ছিল মহরম উপলক্ষে। সরি, মঙ্গলবার কেন, বুধবার স্কুল ছুটি ছিল আমাদের। তো বুধবার ভিডিওটা করেছিলাম। আর এদিকে খাচ্ছি আমরা ওই লুচি বলে, লুচি আর তরকারি। কাজ তো করছি, কিন্তু কাজের যে একটা আলাদা আগ্রহ ছিল, আমার নেশা ছিল, সেটা না যেন ঠিক আনতেই পারছি না। কাজের প্রতি সেই ভালোবাসাটাকে ঠিক আনতে পারা যাচ্ছে না। করছি সবই, করতেও হচ্ছে। মা আছে, মা বলছে তুই রাখ না বাবা, তোকে করতে কেন হবে। তো যাক, কাজের কোনো তাড়া নেই, আজকে তো ছুটি ছিল, এইভাবেই টুকটুক করে চালিয়ে নিয়েছি। আর দেখো, আজকে একটু করব ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের এই প্যাকেটটা না একেবারে বড় প্যাকেটটাই এনেছিল। একবার করেছিলাম কিন্তু এখনও ওটা ঢালা হয়নি, তাই মা কোটো বার করে আবার ওটাকে ঢেলে রাখবে। বললো যে তোর যা নেবার নিয়ে নে, তারপর আমি কোটোতে ঢালবো। রবিবার দিনটা ছিল, রবিবার দিন প্লেন এমনি চিকেন করেছিলাম আর ভাত করেছিলাম। রবিবার দিনই খুঁজেছিল ঋষি, তো বললাম যে এটা রবিবার দিন করব না, বুধবার দিন করে দেবো, ছুটি থাকবে, তা করতে একটু আশা করি ভালো হয়ে যাব, তখন ভালোভাবে তোমাকে করে দেবো। তো সেই কারণে দেখো, কথা দিয়েছি যখন ছেলেকে, কথা তো রাখতেই হবে যে বুধবার বানিয়ে দেবো। ছেলেকে যে কথা দেওয়াটা আমাকে পূরণ করতেই হবে। আর এই যে চিকেন নিয়ে এসছে, আর কি বলতো, অনেকটাই প্রেশার ছিল। তোমাদেরকে না বললে আর তোমরা যদি না দেখো বুঝবে না। একে তো ঋষির প্রজেক্টের চাপ, তারপরে যে ওর বাবাও ভীষণ ব্যস্ত ছিল, খাতা দেখার ব্যাপার ছিল কলেজের, তো সব মিলিয়ে একটা প্রেশার কিন্তু ছিলই আমাদের। আর যে কাজটা না ক্যামেরা ছাড়া তাড়াতাড়ি হয়, সেটা কি হয় বলো তো, ক্যামেরাটা সেট করতেও সময় লাগে, আর এতটা সময় থাকে না, কারণ স্কুলের ব্যাপার থাকছে সকালবেলাটায়, শরীরটাও জুতের নয়। তো যাক, তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে সবজিও চলে এসছে দেখতে পাচ্ছ, এর মধ্যে আবার মোচা নিয়ে এসছে, গাজর, ক্যাপসিকাম, পটল, টমেটো তো অনেক ছিল, তাও আবার এই কটা টমেটো আগের বলে একটু বার করে রাখলাম। আমি বললাম হাত বলে 4-5টা খালি এনো, কারণ টমেটো আগেরও রাখা আছে। তারপরে এই কাঁকরোল, পেঁপে, বেগুন আগেরও ছিল, আবার ওই 2টো বেগুন, এগুলো ফ্রেশ সবজিগুলোকে এখন এই সবজি ট্রেটাই ভরে রাখছি। যতই শরীর খারাপ হোক, কোনো দিক থেকেই ছুটি পায় না। সংসারের কাজ চালাতে হবে, আবার চাকুরি জীবনটাও বজায় রাখতে হবে। কতদিন স্কুল ছুটি নিয়ে বসে থাকবো বলো?
কারণ এই ব্যথাটা সহজেই সারারও নয়, এ তো আমার সঙ্গে থেকেই গেল, তাই না? মা ওইদিকে কাজ করছে, আমি বললাম যে আমি এবার একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি মা। একদম চলে এসেছি ছাদে। কিছু কাপড় কাচা হয়েছে, সেই কাপড়গুলোকে মেলছি। কাপড় তো হতেই থাকে আমার, আর তোমরা তো জানো যে দিদির ভরসায় কিন্তু আমি মোটেই থাকি না। এত হাওয়া দিচ্ছিল ছাদে, এলো পাথারি হাওয়া, মানে সামলাতেই পাচ্ছি না জামা কাপড় নিয়ে। আর এই দেখো ভুট্টাটা পোড়ানো হচ্ছে, ও নিয়ে এসেছিল ভুট্টা। ভুট্টা খেতে ঋষি ভীষণ ভালোবাসে, আমিও খাই। তো ওকে একটু ভুট্টাটা, একদম কচি ছিল ভুট্টাটা জানো। এটা কিন্তু বিকেলবেলায় একদম ওই ফ্রায়েড রাইস আর চিকেন তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না আমি। খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিলাম, তারপরে ঋষির জন্য একটু ভুট্টাটাকে পুড়িয়ে দিলাম। কবে যে ঠিকঠাকভাবে তোমাদেরকে ভিডিও প্রেজেন্ট করতে পারবো, আসলে কি বলতো, যখন ভিডিও করছি আমি চাই যে তোমাদেরকে যেন ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, কিন্তু কি করব, সব দিকটা আমাকে বজায়ও রাখতে হয়। আর এই দেখো তেজপাতাটা না আনা হয়েছিল, তেজপাতা শুকনো লঙ্কা, তেজপাতাটা গতকাল 2 দিন আগেই আনা হয়েছিল, তার আগের দিন আনা হয়েছে, তো ভরা আর হচ্ছিল না। তো যাই হোক তেজপাতাগুলোকে ভরে রাখি, কিছু আমি কেটে রেখে দিচ্ছি আর কয়েকটা আমি গোটা রাখবো। গোটা রাখতে হয়, তোমরা জানো এই পাটিসাপটা ছিলকা এগুলোর জন্য আমার তেজপাতা গোটার প্রয়োজন হয়। আর এই যে এবার এই শুকনো লঙ্কাগুলোও ঢেলে দেবো। এগুলোকে একবার রোদে দিতে হবে জানো, তো আজকে তো কোটোতেই বললাম, মা বললো যে ভরে রাখ, কালকে রোদে দিয়ে দেবো। রোদে দিলে আবার বেশ ভালো থাকে। এখন কি মজা বলো তো, রান্না বান্না তো করে নিই, ছড়িয়ে ছিটিয়ে মা থাকে তো সব সামাল দেয়, টুকটুক টুকটুক করে গুছাতে থাকে। এইবারে একটু কিন্তু চুলে আমি তেল দেব। চুলগুলো সব উঠে গেল, কেন কে জানে, চিরুনি দেওয়াই যাচ্ছে না মাথাতে। যতই কষ্ট হোক কোনো কাজে কিন্তু আমি থেমে থাকি না, কাজ কিন্তু চলতেই থাকে। আর নিজেকে একটু ফ্রেশ না করলেও ভালো লাগে না। একটু সাইড করে সিটি করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।